প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষা এই প্রশ্নোত্তরের ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং নতুন যারা আমার চ্যানেল প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, যেসব উদ্ভিদ মৃতজীবী পুষ্টি সম্পন্ন করে তাদের কি বলে? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, স্যাপ্রোফাইট। যেসব উদ্ভিদ মৃতজীবী পুষ্টি সম্পন্ন করে তাদের স্যাপ্রোফাইট বলে। এটা সম্বন্ধে তোমরা দেখে নাও। যেসব উদ্ভিদ মৃত ও পচনশীল জৈব পদার্থ থেকে পুষ্টি গ্রহণ করে তাদের মৃতজীবী বা স্যাপ্রোফাইট বলা হয়। এই ধরনের উদ্ভিদ সাধারণত মৃত উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ, গোবর ও অন্যান্য পচনশীল বস্তু থেকে পুষ্টি সংগ্রহ করে জীবন ধারণ করে। মৃতজীবী উদ্ভিদের উদাহরণ দেখে নাও: ব্যাঙের ছাতা, ইস্ট, পেনিসিলিয়াম, মিউকর, মোনোট্রোপা। এই উদ্ভিদগুলি খাদ্য তৈরি করতে পারে না এবং তাদের খাদ্য তৈরি করার জন্য অন্য জীব বা বস্তুর ওপর নির্ভর করতে হয়। অন্য জীব বা বস্তুর ওপর নির্ভর করে তারা খাদ্যের জন্য অন্য জীব বা বস্তুর ওপর নির্ভর করে থাকে। পরবর্তী প্রশ্ন এবং 2 নম্বর প্রশ্ন, মাছের গমনের সময় কোনটি হালের কাজ করে? এখানে 4টে অপশান রয়েছে তোমাদের সামনে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, পুচ্ছ পাখনা। মাছের গমনের সময় পুচ্ছ পাখনা হালের কাজ করে। এটা সম্বন্ধে তোমরা গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও। মাছের গমনের সময় পুচ্ছ পাখনা হালের মতো কাজ করে। এটি মাছকে দিক পরিবর্তন করতে এবং জলের মধ্যে গতি বজায় রাখতে সাহায্য করে। পুচ্ছ পাখনা মাছের পেছনের দিকে অবস্থিত এবং এটি নড়াচড়া করে মাছকে একদিকে বা অন্য দিকে ঘুরতে সাহায্য করে। এটি হলো মাছকে একদিক বা অন্যদিকে ঘুরতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, মানবদেহের দীর্ঘতম হাড় কোনটি? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, ফিমার। মানবদেহের দীর্ঘতম হাড় ফিমার। এটা সম্বন্ধে তোমরা গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখে নাও। মানবদেহের সবচেয়ে বড় হাড়টি হলো ফিমার, যা উরুর হাড় নামেও পরিচিত। এটি মানবদেহের সবচেয়ে দীর্ঘতম ও শক্তিশালী হাড়। এই হাড়টি নিতম্বের সকেটে ফিট করে এবং হাঁটুর সাথে যুক্ত থাকে। পরবর্তী প্রশ্ন এবং 4 নম্বর প্রশ্ন, পাইন গাছ থেকে কোন গুরুত্বপূর্ণ রেচন পদার্থ পাওয়া যায়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, রজন। পাইন গাছ থেকে রজন রেচন পদার্থ পাওয়া যায়। এটা সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। পাইন গাছ থেকে কাঠ এবং রজন, টারপেন্টাইন এবং অন্যান্য বিভিন্ন রাসায়নিক পদার্থ পাওয়া যায়, যা বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়। এগুলো কিন্তু বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়। পাইন গাছ থেকে রজন সংগ্রহ করা হয়। এই রজন বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, যেমন আঠালো হিসাবে পেইন্ট এবং বার্নিশে ব্যবহার করা হয় এবং কাঠের জলরোধী করতে। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, সোয়ান কোষ কোথায় দেখা যায়? এখানে তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, অ্যাকশনে। সোয়ান কোষ অ্যাকশনে দেখা যায়। এটা সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, সোয়ান কোষ পেরিফেরাল স্নায়ুতন্ত্রে বা পিএনএস দেখা যায়, যেখানে তারা স্নায়ু তন্তুগুলোর চারপাশে আবৃত থাকে এবং তাদের রক্ষা ও পুষ্টি সরবরাহ করে। বিশেষ করে সোয়ান কোষগুলি নিউরনের অ্যাকশনের চারপাশে মাইলিন তৈরি করতে বা স্নায়ু সংকেত পরিবহনে দ্রুত করে তোলে। কিন্তু মাইলিন এবং স্নায়ু সংকেত পরিবহন করতে দ্রুত করে তোলে। পরবর্তী প্রশ্ন এবং 6 নম্বর প্রশ্ন, প্রাণীদেহে কে উদ্দীপনা পরিবহন করে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। এই 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ,
স্নায়ুকোষ। প্রাণীদেহে উদ্দীপনা পরিবহন করে স্নায়ুকোষ। প্রাণীদেহে উদ্দীপনা পরিবহন বা নিউরন বা নামক স্নায়ুকোষগুলি সাহায্য করে। স্নায়ুকোষের মাধ্যমে উদ্দীপনা, এখানে দেখো স্নায়ুকোষের মাধ্যমে উদ্দীপনা সংকেত শৈলের বিভিন্ন অংশে দ্রুত পরিবহন করা হয়। নিউরনের মধ্যে ডেনড্রাইট ও অ্যাকশন নামক বিশেষ অংশ থাকে যা উদ্দীপনা গ্রহণ এবং প্রেরণে সাহায্য করে। স্নায়ুতন্ত্রের মূল কাজ হলো উদ্দীপনা গ্রহণ করা, তা প্রতিক্রিয়া করা এবং শরীরের বিভিন্ন অংশে সংকেত পরিবহন করা। নিউরনের ডেনড্রাইটগুলি অন্যান্য নিউরন থেকে সংকেত গ্রহণ করে এবং অ্যাকশনগুলি সেই সংকেত অন্য নিউরনে বা পেশি কোষে প্রেরণ করে। এই প্রক্রিয়ার মাধ্যমে শরীরের প্রতিটি কোষে উদ্দীপনা পরিবহন করা হয়। স্নায়ুতন্ত্রের মাধ্যমে উদ্দীপনা পরিবহন না হলে প্রাণীদের বিভিন্ন কাজ সঠিকভাবে সম্পন্ন হতে পারে না, যেমন অঙ্গ সঞ্চালন, অনুভূতি বা চিন্তা, এগুলো কিন্তু ঠিক মতন হবে না। পরবর্তী প্রশ্ন এবং 7 নম্বর প্রশ্ন, গুপ্তবীজির জনন অঙ্গ কোনটি? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, ফুল। গুপ্তবীজির জনন অঙ্গ ফুল। এটা সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। গুপ্তবীজি উদ্ভিদের জনন অঙ্গ হলো ফুল। ফুলের মধ্যে পুংজনন অঙ্গ এবং স্ত্রী জনন অঙ্গে থাকে। পুংজনন অঙ্গ পুষ্পস্তবক বা পুংকেশর বলা হয়। এটি পরাগধানী এবং পরাগদণ্ড নিয়ে গঠিত। পরাগধানীতে পরাগরেণু তৈরি হয় যা নিষিক্তকরণের জন্য প্রয়োজনীয় হয় এবং কি থাকে, পুংকেশী বলা হয়, পরাগধানী এবং পরাগদণ্ড গঠিত হয়। স্ত্রী জনন অঙ্গকে গর্ভপত্র, এটা কি বলা হয়, গর্ভপত্র বা স্ত্রীস্তবক বলা হয়। এটি ডিম্বাশয়, গর্ভদণ্ড এবং গর্ভমণ্ডল নিয়ে গঠিত। ডিম্বাশয়ে ডিম্বাণু তৈরি হয় যা নিষিক্তকরণের মাধ্যমে বীজ গঠন করে। নিষিক্তকরণ: পরাগরেণু গর্ভমুণ্ডে এসে ডিম্বাণুর সাথে মিলিত হলে নিষিক্তকরণ ঘটে। এর ফলে একটি বীজ গঠিত হয় যা পরবর্তীতে উদ্ভিদের নতুন বংশ বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, বৃক্ষের বয়স কিভাবে নির্ধারণ করা হয়? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, কাণ্ডে বর্তমান বলয়ের সংখ্যা গণনা করে। বৃক্ষের বয়স নির্ধারণ করা হয় কাণ্ডে বর্তমান বলয়ের সংখ্যা গণনা করে। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। বৃক্ষের বয়স সাধারণত 2টি পদ্ধতিতে নির্ধারণ করা হয়: গাছের কাণ্ডের বলয় গণনা করে এবং কিছু ক্ষেত্রে শেকড়ের বৃদ্ধি বা কার্বন ডেটিং পদ্ধতির মাধ্যমে। গাছের বয়স নির্ধারণের জন্য গাছের কাণ্ড ব্যবহার করা হয়। একটি গাছের কাণ্ডের ভিতরে অনেকগুলি বৃদ্ধির বলয় রয়েছে। একটি গাছের জীবনের প্রতি বছর একটি নতুন বলয় যোগ করে এবং একে বার্ষিক বলয় বলা হয়। একটি গাছের বয়স এবং ক্লাইমোটোলজি গণনা করতে ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন এবং 9 নম্বর প্রশ্ন, এটিপি কি? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, একটি উচ্চ শক্তি সম্পন্ন বন্ধনযুক্ত অণু। এটিপি হলো একটি উচ্চ শক্তি সম্পন্ন বন্ধনযুক্ত অণু। এটা সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে অ্যাডেনোসিন ট্রাইফসফেট বা এটিপি হলো একটি নিউক্লিওটাইড যা কোষের শক্তি সঞ্চয় ও পরিবহন করে। এটি কী করে? কোষের শক্তি সঞ্চয় ও পরিবহন করে। এটিকে কোষের শক্তি মুদ্রা বলা হয়, যা এনার্জি কারেন্সি অফ দ্য সেল। এটি একটি জৈব যৌগ যা প্রধানত 3টি অংশে গঠিত। অ্যাডেনিন, 3টি অংশ হলো অ্যাডেনিন, রাইবোজ এবং 3টি ফসফেট গ্রুপ। এটিপি সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য এটাই ছিল। পরবর্তী প্রশ্ন 10 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, কোন মৌলের পরমাণু ক্রমাঙ্ক 100? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, ফার্মিয়াম। ফার্মিয়াম মৌলের পরমাণু ক্রমাঙ্ক 100। এটা সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমরা দেখে নাও। পরমাণু ক্রমাঙ্ক 100 বৈশিষ্ট্য মৌলের নাম ফার্মিয়াম, যার প্রতীক কিন্তু হলো FM। ফার্মিয়াম যার প্রতীক হলো FM, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ।
বন্ধুরা, তোমাদের জন্য আজকে এই 10টাই প্রশ্ন উত্তর ছিল। তোমাদের প্রশ্ন উত্তরগুলো পেয়ে যদি উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডিসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কোন টপিকের ওপর ভিডিওর প্রয়োজন আছে। এবং তোমরা এখনও অনেকেই কিন্তু আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করোনি। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করলে আমরা আগ্রহ পাবো এবং আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব।